আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সামনে উজুব তাকদিমিল খবর আলা আরবাঈ মাওয়াদি', খবরকে মুকদ্দম করার স্থানসমূহের 4টি স্থান রয়েছে। এই বিষয়ে তোমাদের সামনে আজকে ক্লাস উপস্থাপন করব। আমরা মুবতাদা খবরের ধারাবাহিকতায় আজকে এখানে এসে পৌঁছেছি। প্রথম ক্লাসটি আমরা করেছিলাম মুবতাদা খবরের পরিচয় নিয়ে। দ্বিতীয় ক্লাসটি আমাদের করা হয়েছিল মুবতাদের প্রকার নিয়ে। তৃতীয় ক্লাসটি আমরা করেছিলাম খবরের প্রকার নিয়ে। চতুর্থ ক্লাসটি আমরা করেছিলাম ওই সমস্ত স্থানসমূহ যেখানে মুবতাদাকে না করা বৈধ। এবং পঞ্চম ক্লাসটি আমরা করেছিলাম মুবতাদাকে জরুরি ভিত্তিতে মুকদ্দম করা প্রয়োজনীয় বা আবশ্যকীয় এই বিষয়ে। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে খবরকে মুকদ্দম করার স্থানসমূহ, অর্থাৎ যে সমস্ত স্থানে খবরকে জরুরি ভিত্তিতে মুকদ্দম করতে হয় সেই বিষয়ে আজকে আমরা একটা ক্লাস নেব। আজকে বোর্ডের যে আমার লেখার ধরন, এখানে তোমরা বুঝতে পেরেছো যে উজুব তাকদিমি খবরি আলা আরবাঈ মাওয়াদি', 4 স্থানে খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করতে হয়। 1, 2, 3, 4। তখন আমরা বুঝতে পেরেছি খবরকে 4টি স্থানে মুকদ্দম করতে হয়। এর প্রথমটি হচ্ছে মুবতাদা নাকিরাতুন ওয়া খবরুহু বিজরফিন আও জারিন। যখন মুবতাদাটা নাকিরা হয় তখন যদি খবরটা জরফ হয় অথবা জার মাজরুর হয় তখন মুবতাদাকে পরবর্তীতে এনে খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করা ওয়াজিব। যেমন আমরা দেখতেছি প্রথম উদাহরণের মধ্যে ইনদাকা যায়ফুন। ইনদাকা যায়ফুনের মধ্যে এই অংশটা হচ্ছে খবর এবং এটা জরফ হয়েছে। তো জরফ হওয়ার কারণে এই মুবতাদা অংশটুকুর উপরে খবরটিকে মুকদ্দম করা হয়েছে। দ্বিতীয় উদাহরণের মধ্যে আমরা দেখতেছি ফিদ্দারি রাজুলুন। এই অংশটি হচ্ছে জার মাজরুর এবং এটি জার মাজরুর হওয়ার কারণে এই মুবতাদা রাজুলুন ইসমে নাকিরা এর উপরে খবরটিকে মুকদ্দম করা হয়েছে। তো আমরা প্রথম প্রকারের মধ্যে দুটো অবস্থা পেয়েছি। একটি হচ্ছে যদি মুবতাদাটা নাকিরা হয় তখন খবরটা জরফ অথবা জার হলে মুবতাদার উপরে খবরকে মুকদ্দম করতে হয়। 2 নম্বর, আল খবরু মাহসুরুন বিইল্লা ওয়া ইন্নামা। যখন খবরকে মুবতাদার জন্য নির্দিষ্ট করা হয়, সীমাবদ্ধ করা হয় ইল্লা অথবা ইন্নামা দ্বারা, তখন খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করা আবশ্যক বা জরুরি। যেমন আমরা প্রথম উদাহরণ মধ্যে দেখতেছি মা খালিকুন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। এখানে খালিকুন শব্দটি হলো খবর আর আল্লাহ শব্দটি হলো মুবতাদা। তো মুবতাদাকে মুআখার করে খবরকে মুকদ্দম করা হয়েছে খালেক অর্থাৎ স্রষ্টা গুণটি আল্লাহর সাথে সীমাবদ্ধ, সংরক্ষিত, অন্য কারো এর মধ্যে কোনো হাত নেই, এটি বোঝাবার জন্য। ইন্নামা দ্বারা যখন মুবতাদাকে মাহসুর করা হয়, ইন্নামা দ্বারা যখন খবরকে মাহসুর করা হয় তখন খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করা জরুরি হয়ে যায়। যেমন ইন্নামা মাহমুদুন মাই ইয়াজতাহিদু। এখানে আমরা দেখতেছি মাহমুদুন
প্রশংসিত, এই গুণটি মাই ইয়াজতাহিদু, যে চেষ্টা করে তার জন্য। নিশ্চয়ই প্রশংসা তার জন্যই করা হয় যে চেষ্টা করে। তাহলে এখানে এই মাহমুদুনটাকে সীমাবদ্ধ করা, এই মাহমুদুন গুণটাকে সীমাবদ্ধ করা হয়েছে চেষ্টাকারীর জন্য। এটি হচ্ছে মুক্তাদা, আর মাহমুদুন হচ্ছে খবর। এটাকে আমরা ইল্লা দ্বারাও ব্যবহার করতে পারি। মা মাহমুদুন ইল্লা মা ইয়াজতাহিদু, অর্থ একই দাঁড়াবে। আচ্ছা আসুন 3 নাম্বার, আল খবরু ইসমু ইস্তিফহাম আও মুদাফুন ইলা ইসমি ইস্তিফহাম। 3 নাম্বার হচ্ছে খবরটি যখন ইসমে ইস্তিফহাম হয় অথবা ইসমে ইস্তিফহামের দিকে মুদাফ হয়ে ব্যবহার হয়, তখন খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করা জরুরি। কারণ ইসমে ইস্তিফহাম এই ইসমগুলোর গুণগত বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সদরুল কালাম হয়, কালামের শুরুতে আসে, তখন মুবতাদাকে পরবর্তীতে নিতে হবে এবং খবরকে মুবতাদার পূর্বে আনতে হবে উজুবান এর ভিত্তিতে। যেমন কাইফা হালুকা, কাইফা হালুকা একটি প্রসিদ্ধ শব্দ। তো কাইফা হালুকার মধ্যে কাইফা শব্দটি ইসমে ইস্তিফহাম হওয়ার কারণে এটি খবর হওয়া সত্ত্বেও হালুকা শব্দের উপরে মুকদ্দম হয়েছে। দেখো এর পরবর্তী উদাহরণের মধ্যে ইবনু মান আনতা, কে তোমার সন্তান। তো মানটি, এই মান শব্দটি ইসমে ইস্তিফহাম, এর দিকে ইবনু শব্দটা কি হয়েছে, ইজাফত হয়েছে। ইবনু শব্দটা মানের দিকে ইজাফত হওয়ার কারণে তো খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করতে হয়েছে। তো আমরা দেখতে পেরেছি যে আনতা মুবতাদা হওয়া সত্ত্বেও খবরকে মুবতাদার উপরে কি করতে হলো, মুকদ্দম করতে হলো। চতুর্থ প্রকার, ইত্তাসালা যামিরুন ইলাল মুবতাদা ইয়াউদু ইলাল খবর। যদি মুবতাদার মধ্যে কোন একটি জমির থাকে, যে জমিরটি খবরের দিকে প্রত্যাবর্তিত হয়, তখন সেই খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করতে হয়। যেমন আমরা দেখি কোরআনের মধ্যে এসেছে আম আলা কুলুবিন আফকালুহা, এই উদাহরণের মধ্যে হা জমিরটি কুলুবুন শব্দের উপরে ফিরেছে। তো কুলুবুনের দিকে ফিরার কারণে আফকালু শব্দটি মুবতাদা হওয়া সত্ত্বেও কুলুবুন শব্দটাকে মুকদ্দম করতে হয়েছে বাধ্যতামূলকভাবে। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা জানতে পারলাম খবরকে মুবতাদার উপরে 4 স্থানে জরুরি ভিত্তিতে মুকদ্দম করতে হয়। প্রথমটি হচ্ছে মুবতাদারা যখন নাকিরা হয়, খবরটা যখন জরফ অথবা জার মাজরুর হয়। 2 নম্বর হচ্ছে খবরকে যখন মুবতাদার জন্য মাহসুর করা হয় ইল্লা অথবা ইন্নামা দ্বারা। 3 নম্বর হচ্ছে খবরকে যখন, এটা আমরা দেখি 3 নম্বর হচ্ছে খবরটি যখন আসমায়ে ইস্তিফহাম অথবা আসমায়ে ইস্তিফহামের দিকে মুজাফ হয়। 4 নম্বর হচ্ছে মুবতাদার মধ্যে যখন এমন কোন জমির থাকে যে জমিরটি খবরের দিকে প্রত্যাবর্তন করে, তখন সেই জমিরের কারণে খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করতে হয়। একদম সংক্ষিপ্ত ক্লাস, মাত্র 4টি বিষয়ে যারা থাকলে আমরা সহজেই অনুভব করতে পারবো কখন খবরটা মুবতাদার উপরে মুকদ্দম করা জরুরি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।